জুনে হয়ে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন করে বিস্ফোরক খবর সামনে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম গ্রেজন। সম্প্রতি এক এক্সক্লুসিভ প্রতিবেদনে গ্রেজন জানায়, ওই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়, সাইট 81 নামের ভূগর্ভস্থ ও সামরিক ঘাঁটিটি অবস্থিত তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্সের নিচে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত হতো এই ঘাঁটি। এক দশকেরও বেশি সময় আগে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলীরা সরাসরি এর নির্মাণ কাজ করেন। এখানে যৌথ কর্মকাণ্ড পরিচালিত হতো। কখন কিভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানে সে প্রসঙ্গে গ্রেজন বলে, 13 জুন তেল আবিবের উত্তরাঞ্চলে একাধিক স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর অনেকগুলোই ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মাঝে এক বা একাধিক ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে জারি করা হয় নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। এদিকে ওই হামলার কিছুক্ষণ পরেই ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত এনেছে তাদের ক্ষেপণাস্ত্র। গ্রেজনের প্রতিবেদনে ওই দাবির সত্যতা বেরিয়ে এসেছে। গ্রেজন এর অনুসন্ধান অনুযায়ী 2013 সালে যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স এর তত্ত্বাবধানে 6000 বর্গমিটারের এক ইলেকট্রোম্যাগনেটিক সুরক্ষিত স্থাপনায় রূপ নেয় সাইট 81 প্রকল্পটি। সরকারি নথিপত্র ও বিশ্লেষণে দেখা গেছে এটি তেল আবিবের দ্য ভিঞ্চি টাওয়ার্সের নিচে কানারিত এয়ারফোর্স টাওয়ার্সের কাছাকাছি অবস্থিত। গ্রেজন জানায়, ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল। এর মাত্র 100 মিটার দূরেই শিশুদের খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার। ইসরায়েল বেসামরিক এলাকায় এমন সামরিক স্থাপনা গড়ে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলেছে। এটি আন্তর্জাতিক সংজ্ঞা অনুসারেই বেসামরিক নাগরিকদের মানব ঢাল আকারে ব্যবহারের শামিল। প্রতিবেদনে আরো বলা হয়, ইচ্ছাকৃতভাবেই গুগল ও ইয়ানডেক্স ম্যাপে ওই এলাকার স্যাটেলাইট ছবি ঝাপসা রাখা হয়েছে, এমনকি স্ট্রিট ভিউ সুবিধাও বন্ধ। গ্রেজন এর হাতে আসা ফাঁস হওয়া একাধিক ইমেইলে সাবেক ন্যাটো কমান্ডার জেমস স্ট্রাভ্রেডিস ও সাবেক ইসরায়েলি সামরিক প্রধান গাবি আশকেনাজির কথোপকথনে সাইট 81-কে ইসরায়েলি সামরিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কমান্ড হাব হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে ইসরায়েলের নগর এলাকায় সামরিক স্থাপনা গড়ে তোলার বিষয়টি। সাধারণ মানুষদের জীবন এভাবে ঝুঁকিতে ফেলার বিষয়টিকে গুরুতর হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে বোঝা যায়, নিজ নাগরিকদের নিরাপত্তাকেও সহজেই উপেক্ষা করতে পারে জায়নবাদী সরকার। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতির মাত্রা এ যাবৎ যা জানা গেছে আসলে যে তার চেয়ে অনেক বেশি। গ্রেজনের প্রতিবেদনে সেই সত্যটি সামনে এসেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।